আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু আমরা চলে আসছি পুরান ঢাকা নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোডের মাথায় 1 স্টার হোটেল, পুরান ঢাকার ঐতিহ্য। তো আজকে আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্টার হোটেলে চলে আসছি। এবং আপনারা সবাই কিন্তু জানেন স্টার হোটেলের খাসির লেগ রোস্ট কিন্তু খুবই বিখ্যাত এবং নামকরা। এছাড়াও ওনাদের এই রেস্টুরেন্টের অন্যান্য খাবারও কিন্তু খুবই নামকরা এবং বিখ্যাত, যার মধ্যে হচ্ছে মোরগ পোলাও কিন্তু খুবই নামকরা। তো আজকে কিন্তু আমরা লেগ রোস্ট খাওয়ার উদ্দেশ্য না, আসলে আমরা চলে আসছি মোরগ পোলাও খাওয়ার উদ্দেশ্যে। তো আমরা যেহেতু দুইজন ছিলাম, যার জন্য আমরা 2 প্লেট ফুল মোরগ পোলাও অর্ডার করি। তো মোরগ পোলাও অর্ডার করার পরে যখন খাবারটি আমাদের সামনে আসে, তো পোলাওর কোয়ান্টিটি দেখতে আপনার হচ্ছে বেশ অনেকগুলাই ছিল। এবং ওনারা যে আমাদেরকে মোরগের যে পিসটা দিয়েছিল, এটাও কিন্তু খুব আপনার হচ্ছে হেলদি একটি পিস ছিল, সাথে একটি আপনার ডিম ছিল এবং একটি জালি কাবাব ছিল। এবং রাইসের কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এবং রাইসটা একদমই তৈলাক্তও না, আবার হচ্ছে একদম ঝরঝরাও না, ব্যালেন্সের মধ্যে ছিল। তো চলেন আমরা বিসমিল্লাহ করি। ফার্স্টে ডিম নেই এবং ডিম নিয়ে পোলাওটি আমি ফার্স্টে শুরু করি। এবং প্রথম যে এখন আমি মুখে দেই, স্বাদটা খুবই ভালো ছিল। পোলাওর স্বাদটা, পোলাওর মধ্যে ওনারা হচ্ছে আপনার বাদাম, তারপরে অন্যান্য কিশমিশ এগুলো দিয়েছিল। তো ডিমের স্বাদটা আসলে বলার মতো ওরকম কিছু নাই, সিদ্ধ ডিম যেরকম হয় আপনারা সবাই জানেন। তবে জালি কাবাবটা কিন্তু খুবই দুর্দান্ত ছিল। তো জালি কাবাবটা খেয়ে আমার খুবই ভালো লাগছে, অন্য জায়গার থেকে জালি কাবাবটা খুবই ভালো। তো এখন হচ্ছে আমি পোলাওর সাথে আপনার যে লেবুটা যখন মিশিয়ে তারপর হচ্ছে আপনার মোরগের মাংসটা নিয়ে যখন কিনা মুখে দেই, মাংসটা খুবই সফট ছিল। তো মুখে দেওয়ার পরে মনে করেন যে একটা অন্যরকম হচ্ছে আপনার ফিল হয়, যেটা আসলে মানে স্বাদ যদি বোঝানো যেত তাহলে বলতে পারতাম। আপনারা আসলে যারা এখানে এসে খেয়েছেন তারা জানেন। এবং জালি কাবাব, মোরগের মাংস দিয়ে যখন আপনি পোলাওটা খাবেন খুবই অস্থির লাগবে। এরপরে হচ্ছে ওনারা সালাদ হিসাবে আমাদেরকে দিয়েছিল হচ্ছে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করা, এবং সাথে ছিল হচ্ছে আপনার লেবু। তো আমি মনে করেন যে আপনার হচ্ছে কাঁচামরিচ এবং হচ্ছে আপনার পেঁয়াজ নিয়ে, সাথে হচ্ছে আপনার মাংসর পিস যে ছিল মোরগে, সেখান থেকে মাংস নিয়ে মুখে দেই। মানে এটার স্বাদটা খুবই মনে করেন যে অন্য সব জায়গার থেকে খুবই আলাদা। এবং বলা যায় যে হ্যাঁ, ঢাকা শহরে যেগুলো মোরগ পোলাও আছে সব মানে যে একই রকম হবে ওরকম না, তবে 10টা মোরগ পোলাওর মধ্যে আচ্ছা আপনার স্টার হোটেলের মোরগ পোলাওর নামটা রাখা যায়, এরকম একটি মোরগ পোলাও। তো খেতে একদমই খারাপ লাগছিল না, ভালোই লাগছিল এবং স্বাদটা খুবই দুর্দান্ত ছিল এবং আমার খেতেও ভালো লাগছিল। আর আমরা যখন গিয়েছিলাম সেই টাইমটা ছিল হচ্ছে আপনার সকালের নাস্তার পরে আর লাঞ্চের একদম শুরু, মানে আমরা 12টার দিকে গিয়েছিলাম, যার জন্য হচ্ছে আপনার তখন ভিড় একদমই কম ছিল। হয়তোবা আপনার একটা আজানের পরে ভিড় অনেক বেশি থাকে। তো আমরা ওরকম একটা সময়েই যাই যেহেতু আমরা ভিডিও করব। এবং সাথে আমি যে কোক অর্ডার করেছিলাম, কোকটা আপনার পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খুবই ভালো যায়, যার জন্য কোকটা খেয়ে তারপরে আবার খাবারটা শুরু করি। তো খেতে খুবই ভালো লাগছিল। এবং আমরা মনে করেন যে আপনারা তো সবাই জানেন যে স্টার হোটেলটা খুবই বড়। তো আমরা বসছিলাম হচ্ছে 2nd ফ্লোরে। তো ওইখানে ভিড়টা আর একটু কম ছিল এবং খাবারটা শান্তিতে খাওয়া যাচ্ছিল, ভিড় কম ছিল, পরিবেশটাও খুবই ভালো ছিল এবং লেবু নিয়ে পোলাওটা খেতে খুব ভালো লাগছিল। তো খাবারটা আমি কন্টিনিউ করতে থাকি এবং আপনারা তো দেখতেছেন খেতে একদমই খারাপ লাগছে না, ভালোই লাগছে। এবং আপনারা যারা খান নাই তারা আসতে পারেন, এসে খেলে আপনারা যারা মানে যদি আসেন, যারা এখানে পাশে আছেন ঢাকার, আসলে যদি মোরগ পোলাওটা খান খারাপ লাগবে না, একদমই ভালো লাগবে। তো খেতে খেতে এক পর্যায়ে দেখা যায় খাবারের মধ্যে ডুবে যাই, খাবার এতটাই ভালো লাগছিল। কিন্তু এক পর্যায়ে হচ্ছে আপনার একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে। আসলে এটা হয়তো বা ওনাদের যে যারা সার্ভ করে তাদের একটু অসতর্কতার জন্য, আরেকটু যদি সতর্ক থাকে তাহলে হয়তো বা আপনার ভালো হবে।
খাবার খাচ্ছিলাম, হয়তো বা খেয়াল করি নাই। রাইসের সাথে লাস্ট পর্যায়ে দেখা যায় যে আপনার আমি একটি চুল পাই। আসলে দেখা যায় যে বাসায় হলে বা অন্য জায়গায় বাসায় হলেও কিন্তু চুল পেলে কিন্তু খাবার খেতে তখন ভাল লাগে না। তো রেস্টুরেন্টে যদি এরকম একটা বিষয় হয় তখন কিন্তু বিষয়টা খুবই খারাপ লাগে। তো চুলটা যখন পাই তখন আসলে খাবারের যে স্বাদ ছিল বা যেটা ছিল, খাবারটা আর কন্টিনিউ করতে মন চায় নাই, রুচিটা একদমই উঠে যায়। তো হয়তোবা রিজিক ওই পর্যন্তই খাবার ছিল, বাকিটুকু আর খেতে পারি নাই। তো ওইখানেই আপনার হচ্ছে খাবারটা অফ করি। তো স্টার হোটেলের কিন্তু আপনার আরও একটা জিনিস আছে, দুধ চাটা কিন্তু খুবই ভালো। তো হয়তোবা ওই জিনিসটা ভোলার জন্য লাস্টে দুধ চাটা অর্ডার করি, এবং অর্ডার করার পরে দুধ চাটা যখন আসে, দুধ চাটা খেতে খেতে ওইটা ভোলার চেষ্টা করছিলাম। তো চাটা একদম খারাপ ছিল না, চাটা ভালোই ছিল বরাবর, যেহেতু ওখানে মাঝে মধ্যে যাওয়া হয়। তো বলবো যে সব মিলায় আপনার পরিবেশ টরিবেশ সবই ভালো ছিল। এখানে আপনার ওয়াশরুমের ব্যবস্থাও খুবই ভালো, আপনারা আসতে পারেন, খারাপ লাগবে না। তবে ওনাদের আর একটু সতর্ক হওয়া উচিত। অনেস্ট একটি মনে করেন যে রিভিউ দেওয়ার চেষ্টা করছি, খাবার ভালো লাগছে ভালো বলছি, তবে হচ্ছে আপনার যে বিষয়টি হয়েছে সেটি একদমই আপনার ভালো লাগে নাই। তো আশা করব যাতে নেক্সট টাইম এরকম না হয়, ওনারা হয়তো এদিকে আর একটু সতর্ক থাকবেন। এবং আপনারা যারা সবসময় আমাদের সাথে আছেন এবং আমাদের ভিডিও রেগুলার দেখেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনারা আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা সবার আগে পাবেন, এবং ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। সবসময় আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন, এবং আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে এবং যদি কোনো মন্তব্য থাকে সেটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।